ফাইন মানির ৭৪,০৪,৪০০ টাকার আত্মসাৎ করার ঘটনার বিষয়ে মুখ খুললেন উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার তথা সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর। অভিযোগে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। বুধবার দুপুরে অভিযুক্ত অমরজিৎ দেববর্মাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়। জানা যায়, অভিযুক্ত ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মার সাথে এই টাকা আত্মসাৎ করার পেছনে জড়িত রয়েছেন এক মহিলা পুলিশ কর্মী। জানা যায়, সেই মহিলা পুলিশ কর্মী বিশালগড় মহকুমার কোন একটি থানার মধ্যে বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে পুলিশ সেই মহিলাকে গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সন্তান ছেড়ে সে মহিলা পুলিশ কর্মীর সাথে দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। গত কয়েকদিন পূর্বে সিপাহীজলা পুলিশ সুপার অফিসে প্রায় ২৯ লক্ষ টাকার গোটালার রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে আরেকটি ঘোটালো উদয় হল, তাও আবার পুলিশের মধ্য থেকেই। এখন সাধারণ পাবলিক কিংবা অসহায় গরিব যারা পেটের দায়ে চুরি করে তাদেরকে ছাড়িয়ে একাংশ পুলিশ চুরি বিদ্যা মেতে উঠেছেন। এদিকে গত কয়েক মাস পূর্বে মধুপুর হাসপাতাল চৌমনি এলাকায় সেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা ট্রাফিক পুলিশ প্রসেনজিৎ এবং শ্রীকান্ত কমলাসাগর মিয়াপাড়া এলাকার দুই যুবককে গাড়ি দাঁড় করিয়ে বলপূর্বকভাবে তাদেরকে সেখান থেকে উঠিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। জানা যায়, সেই দুই যুবকের কাছে ২ লক্ষ টাকা ছিল। এরা আগরতলা থেকে গাড়ি কেনার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু সেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা প্রসেনজিৎ মিলে সেই যুবকের কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। কিন্তু সেই দুই যুবক পরবর্তী সময়ে বিশালগড় থানায় ২ ট্রাফিকের বিরুদ্ধে মামলা করলেও বিশালগড় থানার পুলিশ সেই ঘটনার আজ পেয়েও আজ পর্যন্ত সেই ২ ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি। জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে প্রসেনজিৎ এবং শ্রীকান্ত। এদিকে শেষ পর্যন্ত সেই ২ লক্ষ টাকা ৩ জন মিলে যে গিলে খেয়েছে অসহায় ২ যুবকের কাছ থেকে, তা আজ প্রমাণিত হল ফাইন মানির টাকা গিলে খেয়ে। তবে পুলিশ বলে কথা, পুলিশের তদন্ত পুলিশ করবে, তা আর কতটুকু শাস্তি হবে তা ভবিষ্যতে প্রমাণিত হবে। আসলে আপনারা জানেন, আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট করি। ট্রাফিক এনফোর্সমেন্টের সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয়। তো ফাইন মানি কালেক্ট ইয়ার পর আমরা এটা রিকনসাইল করি। তো এবারও রিকনসিলেশনের সময় যখন আমরা দেখি, তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় 74 লাখের মতো একটা গড়মিল দেখা যাচ্ছিল। তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি, তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না। তো ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা, যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন, ওনাকে আমরা এনকোয়ারি করি। এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি, তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাৎ করেছে। তো ওনাকে এনাফ অ্যাম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এটা যেন উনি ফিরিয়ে দেয়, কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি। আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন 314, 316 উইদিন 5 এবং 318 উইদিন 4 ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে একটা কেস বিশালগড় পিএসএল রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগড় কোর্টে ফরওয়ার্ড করা হয়। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।